আপনারা দেখছেন প্যারিস শহরের একটি সাধারণ রাস্তার দৃশ্য। হ্যাঁ, এটা কোনো অভিজাত এলাকার ভিডিও না, এটা তাদের প্রতিদিনের সাধারণ জীবনের অংশ। রাস্তার দুই পাশে সারি সারি গাড়ি পার্ক করা, কিন্তু একটি গাড়িও লাইনের বাইরে নয়। দেখুন, প্রতিটা গাড়ি সুন্দরভাবে লাইনের মধ্যে রেখে, যেভাবে সাদা দাগ দেওয়া আছে সেই অনুযায়ী সুন্দর করে লাইন মতো সবগুলো গাড়ি রাখা আছে। এটা সম্ভব হয়েছে কারণ এখানকার মানুষ জানে রাস্তা শুধু গাড়ির নয়, পথচারীরও অধিকার আছে। রাস্তার দুই পাশে ফুটপাত আছে। দেখুন, এখানে এই যে ফুটপাত, আবার এদিকেও দেখতে পারেন ফুটপাত আছে। এই ফুটপাত দিয়ে হেঁটে যেতে পারেন, কোনো দোকান নেই, কোনো ময়লা ফেলা নেই। ভাবুন তো, এই শহরের লাখ লাখ মানুষ থাকে, প্রতিদিন হাজার হাজার গাড়ি চলে, তারপরও এমন শান্ত, পরিচ্ছন্ন, শৃঙ্খলাপূর্ণ পরিবেশ কেন? কারণ এখানকার মানুষ ট্রাফিক আইন মানে কারণ তারা জানে নিয়ম না মানলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। কেউ পিছন থেকে হর্ন দিচ্ছে না, কেউ জোর করে ওভারটেক করছে না। এই দেশটা এগিয়েছে কারণ তাদের নাগরিকরা সচেতন। উন্নয়ন শুধু বিল্ডিং বানিয়ে হয় না, নাগরিক শৃঙ্খলাই হলো আসল উন্নয়ন। এই যে এটা দেখছেন, এটা একটি যাত্রী ছাউনি, আমাদের দেশে যেটা বলে। মূলত এটা একটা বাস স্টপ। সাধারণত যাত্রীরা এখানে এসে বসে, এরপরে যখন বাস আসে তারা বাসে উঠে চলে যায়। এখন ভাবুন, যদি আমরা বাংলাদেশে এমন শৃঙ্খলা বজায় রাখতে পারতাম, রাস্তায় চলাফেরার এত বিশৃঙ্খলা না থাকতো, ট্রাফিক পুলিশ না থাকলেও মানুষ নিজে নিজেই লাইনে থাকতো, তাহলে আমাদের শহরগুলো কেমন হতো? আমরাও তো মানুষ, আমাদেরও তো সেই সামর্থ্য আছে। শুধু দরকার একটু সচেতনতা, একটু শৃঙ্খলা এবং অন্যকে সম্মান করার মন মানসিকতা। আজ আমরা বিদেশে এসে দেখি একটা শহর পরিচ্ছন্ন থাকে, কিন্তু সেটা আমাদের দেশেও সম্ভব যদি আমরা সবাই চেষ্টা করি। যারা ইউরোপে ঘুরতে এসেছেন তারা জানেন এখানে কিছু ফেলার আগে মানুষ ভাবে এটা কোথায় ফেলবো। আপনি দেখেন, অথচ আমাদের দেশে সবাই চিপসের প্যাকেট, বোতল রাস্তায় ফেলে রাখে, ভাবেই না এটা কারো অসুবিধা করতে পারে। দেখুন, এখানে একটু দূরেই দেখা যাচ্ছে রাস্তায় ডাস্টবিনের কন্টেনার আছে, তারা এখানেই ময়লা ফেলে যখন প্রয়োজন হয়। আজকের এই ভিডিওটা দেখিয়ে আমি শুধু আপনাদের চোখে একটা দৃশ্য তুলে ধরতে চাচ্ছি না, বরং মনে একটা প্রশ্ন তুলতে চাই, আমরা এমনটা বাংলাদেশে করতে পারবো না? যদি আপনার সন্তানের ভবিষ্যৎ সুন্দর করতে চান বা আপনার নিজের ভবিষ্যৎ সুন্দর করতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই উদ্যোগ নিতে হবে, কারণ বদল আসবে আপনার হাত ধরেই। এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, যেন সবাই শিখতে পারি কিভাবে শৃঙ্খলা একটা জাতিকে বদলে দিতে পারে। ধন্যবাদ প্যারিসের এই সংক্ষিপ্ত যাত্রায় সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।